প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা লক্ষ্য করো, এটা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের হচ্ছে তোমার পেজ 11, 11 পেজের অনুশীলনীর কাজটা, পিওর অনুশীলনীর কাজটা আমরা এটা করে ফেলি। অনেকগুলো কোশ্চেন করব তোমাদের এই অধ্যায়ে, বাট সবার আগে অনুশীলনীর কাজগুলো আমাদের করা দরকার, ঠিক আছে? তো এই দেখো, এখানে এখানে কোশ্চেন আছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে, তারপর সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এবং বর্ণনামূলক অর্থাৎ বিস্তারিত উত্তর দিতে হবে। এই 3 ধরনের প্রশ্ন আছে এখানে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি রেডি করেছি। উত্তরগুলো আমরা জেনে নেই। অধ্যায় 1, উদ্ভিদ পরিচিতি, তাই না? উদ্ভিদ পরিচিতি। চলো অনুশীলনীর সমাধানগুলো করে নেই। আচ্ছা, ওটা দাও। তো কাজগুলো আমরা করি, তার আগে তোমাদেরকে একটু বলি যে তোমরা যারা অনলাইনে ভর্তি হতে ইচ্ছুক, তোমাদের এই নাম্বারটা আমি দিয়ে দিলাম। এই নাম্বারটাতে আমাকে সরাসরি কল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে নক করলেও হবে। হোয়াটসঅ্যাপে নক করে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে? হ্যাঁ, এখানে ইংরেজি এবং গণিতটা খুব ভালোভাবে করানো হবে, আর বাকিগুলো তোমাদেরকে আমি হ্যান্ড নোট সরবরাহ করব। হ্যাঁ, এই হ্যান্ড নোট পড়ে তোমরা অবশ্যই অন্যান্য অন্যান্য স্টুডেন্টদের চেয়ে তোমরা অবশ্যই এগিয়ে থাকবে, ঠিক আছে? তো আমরা কাজটা করে ফেলি। 1 নম্বর হচ্ছে, নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? তোমরা জানো, তোমরা যদি রিডিংটা ভালো করে পড়ে থাকো তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে। এই যে ফার্ন, তাই না? সরি, ফার্ন ফার্ন উদ্ভিদের কী হয় না? ফুল হয় না। 2 নম্বর, উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? খুব ভালোভাবে জানো, পাতা, তাই না? নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? এখানে দেখেন জাম, গোলাপ, ধান, শাপলা। এই যে জাম হবে, এখানে জাম গাছের শিকড় বা মূল অনেক গভীরে যায়, ঠিক আছে? সংক্ষিপ্ত উত্তরগুলো হচ্ছে, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী? আমরা জানি মূল, কাণ্ড, পাতা এবং ফুল। আমি তোমাদেরকে বলছিলাম মূল হচ্ছে কি, শেকড় যেটাকে বলি, রুট, আর ডাবলটি রুট। কাণ্ড স্টেম, পাতা লিভস। ফুল ফুল এখানে একটু মিস্টেক হয়েছে, ফুল এবং ফল কথাটা লেখা হয়নি। প্রধান অংশ হচ্ছে 5টি হবে আর কি, মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। লিভস, ফুল হচ্ছে ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস। অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? অপুষ্পক উদ্ভিদ সাধারণত আর্দ্র ও ছায়াযুক্ত পরিবেশে জন্মে, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মে। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? পানি শোষণ করে মূল দিয়ে, শেকড় দিয়ে, তাই না? এটা আমরা জানি সবাই। আচ্ছা, এটা সেম কোশ্চেনটা এখানে ডাবল হয়ে গেছে। 3 নম্বর, বর্ণনামূলক প্রশ্ন দেখি। বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী? যেগুলোকে আমরা বৃক্ষ বলি, তাই না? এগুলোর বৈশিষ্ট্যগুলো হচ্ছে, দৃঢ় কাঠের কাণ্ড থাকে। এর যে স্টেমটা অর্থাৎ কাণ্ডটা, এটা খুব শক্ত হয়, মাটি থেকে উপরে উঁচুতে উঠে, প্রাথমিক কাণ্ড থেকে শাখা প্রশাখা বের হয়, দীর্ঘায়ু হয় এবং বছরে বছরে বৃদ্ধি পায়। বেশিরভাগ বৃক্ষের ফল ও ফুল হয়। পাতা ফোটার ও ঝরার ঋতু থাকে, শীতকালে অনেক বৃক্ষের পাতা ঝরে যায়। এটা হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। গাছের ফুল ছিঁড়লে কী সমস্যা হবে? গাছের ফুল ছিঁড়লে কয়েকটা সমস্যা হতে পারে। ফুল থেকে ফল হয়, ফলে ফল পেতে সমস্যা হবে। আমরা যদি ফুল ছিঁড়ে ফেলি তাহলে ফল হবে না। প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া বিঘ্নিত হবে। এখানে পরাগায়ন হয়, তো ফুলটা ছিঁড়ে ফেললে পরাগায়ন হবে না, অর্থাৎ প্রজনন, গাছের
ফল হবে না, তাই না? পোকামাকড় এবং অন্যান্য প্রাণীদের জন্য খাবার সরবরাহের সমস্যা হবে। হ্যাঁ, ফুল ফুল যদি ছিঁড়ে ফেলি তাহলে পোকামাকড় বা অন্যান্য যারা ওই যে ফুল থেকে অনেক খাদ্য সংগ্রহ করে, এটা তাদের জন্য একটা সমস্যা। সুন্দর দৃশ্য ও পরিবেশের সৌন্দর্য কমে যাবে। গাছের ফুলগুলো তো অনেক সৌন্দর্য বৃদ্ধি করে, ছিঁড়ে ফেললে এর সৌন্দর্য কমে যাবে। পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। আমি সরাসরি আঁকা বা ছবির কন্টেন্ট তৈরি করতে পারি না, তবে আপনি নিজেই একটা পরিচিত উদ্ভিদ, তুমি নিজে কী করতে পারো, একটা উদ্ভিদের ছবি আঁকতে পারো। উদাহরণস্বরূপ একটা সাধারণ গাছের ছবি আঁকুন এবং সেখানে মূল, মাটির নিচের অংশ, কাণ্ড যেটা স্টেম, মাঝের অংশ যা উপরের দিকে ওঠে, পাতা, তারপরে তোমার ফুল ফল, এগুলো সুন্দর করে এঁকে দিবে, ঠিক আছে? কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদের প্রধানত 3টা প্রকার ভেদ হয়। প্রশ্নটা যদি হয় কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদ কত প্রকার, তো 3টা প্রকার। একটা হচ্ছে বৃক্ষ, আম, জাম, বট গাছ, এগুলো হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ। এই উদ্ভিদগুলো শক্ত এবং মজবুত কাণ্ড থাকে যা মাটির উপরিভাগ থেকে বেশ উঁচুতে ওঠে। তারপরে বিরুৎ বা হার্ব জাতীয় যে উদ্ভিদগুলো, ধনেপাতা, ধান গাছ, টমেটো গাছ ইত্যাদি। বৈশিষ্ট্য, এই উদ্ভিদগুলোর কাণ্ড নরম এবং সাধারণত দীর্ঘজীবী নয়। তারপর একটা আছে গুল্ম বা শার্প, উদাহরণ গোলাপ, রঙ্গন, জবা, বেগুনি লতানো গাছ, মিষ্টি কুমড়া গাছ, মাটির উপরিভাগ, ক্রলিং শ্যাওলা ইত্যাদি। বৈশিষ্ট্য হচ্ছে এই উদ্ভিদগুলোর কাণ্ড অন্যান্য গাছ বা অবজেক্টের সাহায্যে উপরের দিকে ওঠে, ঠিক আছে? তাহলে দেখার জন্য অনেক ধন্যবাদ। এগুলো তোমরা বারবার দেখে প্রশ্নগুলো আয়ত্ত করবে এবং ল্যাঙ্গুয়েজটা বুঝবে। আমি বারবার বলি তোমাদের উদ্দেশ্যে, ভাষা বুঝতে শিখো, ভাষা বুঝতে শুরু করো এবং ভাষা বুঝে নিজে বুঝে উত্তর দেওয়া শিখো। ওকে, আজকে আল্লাহ হাফেজ, ভালো থাকো।